এই তিনটা কারণে বর্ষার সিজনে সাজেক যাওয়া আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। প্রথমত, সাজেকের সব থেকে সুন্দর ভিউটা আপনি কিন্তু পাবেন বর্ষাকালে। এই সিজনে যদি আপনি একবার সাজেকে যান, আপনি সারা জীবন সাজেককে মনে রাখবেন। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই সাজেক ভ্লগ। আজকের সাজেক ভ্লগটা শুরু হবে আর্মির চেকপোস্ট থেকে। চেকপোস্টে আমাদের খুব বেশি ওয়েট করতে হয়নি, একটা চা খেতে খেতে আমাদের স্কটটা ছেড়ে দিয়েছিল। আমার কাছে মনে হয়েছে সাজেক যাওয়ার সব থেকে সুন্দর একটা বিষয় হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা ভীষণ সুন্দর এন্ড পুরো রাস্তাটা আমি এনজয় করেছি। দুপুর 1টা নাগাদ আমরা সাজেকে পৌঁছে যাই। সাজেকে ঢুকেই প্রথমেই আমি আমার নিজের চোখ ভরে পুরো সাজেকের ভিউটা আমি এনজয় করেছি। এরপর আমি রিসোর্টে চেক ইন করি। আচ্ছা, কেমন হয় যদি দেশের যে কোনো প্রান্ত থেকে ফ্রি ডেলিভারিতে যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন, আর সেটা যদি হয় স্কিন কেয়ার প্রোডাক্ট। স্টুডেন্ট আপুদের জন্য ফ্রি ডেলিভারি অফারটা কতটা হেল্প হয় সেটা আমিই জানি। ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে ইনবক্স করবেন ফেসবুক পেজ গ্লোনিয়া বাই হুরি। আমাদের সাজেক ট্রিপটা ছিল একদম বাজেটের মধ্যে একটা ট্রিপ। সাজেকে কিন্তু বাজেটের মধ্যে আপনারা অনেক ভালো ভালো রিসোর্ট পাবেন এন্ড এই রিসোর্টের বারান্দা থেকে কিন্তু অনেক ভালো একটা ভিউ পাওয়া যায়, কারণ এই রিসোর্টটা রাস্তার ঠিক পাশেই, মানে উপর থেকে আপনি ভালো একটা ভিউ পাবেন। ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। রুমটা খুবই বেসিক, যা যা প্রয়োজনীয় দরকার সবকিছুই আছে এন্ড রুমের সাথে আছে বড় একটা বেলকনি। ফ্রেশ হয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে এন্ড দুপুরে আমরা খেয়েছিলাম সাজেকের বিখ্যাত ব্যাম্বো চিকেন। পার্সোনালি আমার কাছে ব্যাম্বো চিকেন ওভার হাইপ এন্ড ওভার প্রাইস লেগেছে। এর থেকে নর্মাল চিকেন আমার কাছে বেশি ভালো লাগে। খেয়ে এসে আমি আবার বারান্দার ভিউটা এনজয় করছিলাম। বিশ্বাস করেন, এই ভিউটা ক্যামেরায় কিচ্ছু আসে নাই, সামনাসামনি এই ভিউটা অনেক বেশি সুন্দর। সাজেকের সব থেকে বেশি সময় কাটাই আমরা এই জায়গাটায়। এই জায়গাটা থেকে একটা ওয়াইড ভিউ পাওয়া যায়। ছোট্ট একটা চায়ের দোকান, এখানে আমরা চা খেয়েছি। এখানে বসে যে আমরা কতবার চা খেয়েছি তার হিসেব নেই, কারণ ছোট্ট একটা মাত্র বেঞ্চ, আর এখানে মনে হচ্ছিল আমরা আটকে রেখেছি, এজন্য বারবার চা খেয়ে সেই পয়সাটা উসুল করছিলাম। বিকালের দিকে চলে যাই লুসাই গ্রামে এন্ড আজকে আমাদের লুসাই গ্রামে যাওয়ার একদমই প্ল্যান ছিল না, বাট এর পরের দিন লুসাই গ্রাম বন্ধ থাকবে, এজন্য আমাদের বিকালের দিকেই লুসাই গ্রামে ঢুকতে হয়। লুসাই গ্রাম থেকে বের হয়ে সন্ধ্যাটা কাটাই আমরা চা খেয়ে আড্ডা দিয়ে। হেলিপ্যাডের কাছে অনেক মজার মজার পাহাড়ি খাবার পাওয়া যায়। আমি জানি যারা সাজেক এসেছেন সবাই হেলিপ্যাডের কাছে এই খাবারগুলিকে গিয়ে অন্তত একবার হলেও মিস করেছেন। পরের দিন ভোরবেলাতে উঠে দেখি পুরো মেঘের রাজ্যে আমরা ডুবে আছি। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি বর্ষার সময় সাজেকে গেলে 3টা সুবিধা পাবেন। এক নাম্বারটা তো বলেই দিলাম, তাও আরেকবার বলি। প্রথমেই হচ্ছে অসাধারণ ভিউ। এই ভিউ সারা বছরে আপনি কখনোই পাবেন না। বর্ষার সিজনে টুরিস্ট একটু কম যায়, তাই মোটামুটি সাজেক অনেকটাই ফাঁকা পাবেন। এত সুন্দর জায়গা যদি মানুষজন একটু কম থাকে তাহলে দেখতে আরো ভীষণ সুন্দর লাগে। 3 নম্বর হচ্ছে যেহেতু টুরিস্ট অনেক কম যায়, তাই প্রিমিয়াম রিসোর্ট গুলোতে কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রিমিয়াম রিসোর্ট গুলোতে কিন্তু সারা বছরের তুলনায় বর্ষার সিজনেই সব থেকে বেশি ডিসকাউন্টস দেয়। পরের দিন আমরা কিন্তু হেঁটেই কংলাক পাহাড়ে উঠেছি এন্ড কংলাক পাহাড় থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা মনে হয় সাজেকের সব থেকে বেস্ট একটা ভিউ। বর্ষার সিজন থাকতে থাকতেই আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারকে মেনশন দিন, এই বর্ষার সিজনেই ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে ঘুরে আসেন সাজেক থেকে। রিসোর্টের ডিটেলস প্লাস সবকিছু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।